তো আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বলতে চলেছি যে কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে আজকে আমরা একটি ভিডিও করতে চলেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো এখানে অলরেডি লেখাই রয়েছে কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে এবং বয়সসীমা হচ্ছে তোমার 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, চলো বিস্তৃত জানা যাক এই ভিডিওতে। ডব্লিউবি কলেজ গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 কলেজে গ্রুপ ডি নিয়োগ করা হবে 8 পাস আবেদনে। একটি চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেসব প্রার্থীরা কম বয়সে ভালো মানের চাকরি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত রয়েছে এবং সমস্ত খুঁটিনাটি বৃত্ত এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আবেদন প্রক্রিয়া কীভাবে করবে এবং স্যালারি কত রয়েছে, সব কিছু জানাবো। কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সেটাও জানাবো। নিয়োগ সংস্থার নাম হচ্ছে আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ। পদের নাম গ্রুপ ডি। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যম অনলাইন। দেখো আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/4/2024। 21/4/2024 হচ্ছে আবেদনের শেষ তারিখ। পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো গ্রুপ ডি। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের বয়স 1/1/2024 অনুযায়ী হিসেব করা হবে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। যেমন SC, ST, OBCদের ছাড় দেওয়া থাকে তেমন ছাড় থাকবে বয়সের ক্ষেত্রে। এবং আপনি যদি এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে আপনি যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার প্রতি মাসে স্যালারি হবে 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত। 43,000 টাকা পর্যন্ত। তাহলে আপনার স্টার্টিং স্যালারি রয়েছে 17,000, সেটা বেড়ে 43,600 টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, দেখো মোটামুটি ভালো স্যালারি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে দেখো। সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে 8ম শ্রেণী পাস করতে হবে। অর্থাৎ তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো। এবং বিস্তৃত জানাবো সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে নোটিফিকেশান ডাউনলোড করে তারপর দেখাবো। দেখো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি ওই ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে এবং ওই ওয়েবসাইটে তোমরা যদি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে বিস্তারিত জানতে পারবে। দেখো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এবার আমরা বলতে চলেছি। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, ঠিক আছে। তো দেখো এই পদে নিযুক্ত করার আগে প্রার্থীদের যাচাইকরণ করা হবে। আবেদন প্রার্থীদের ট্রেনিং, স্ক্রিনিং টেস্ট, সাক্ষাৎকারের মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। কীভাবে আবেদন করতে হবে দেখো, এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হচ্ছে এবং সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেগুলো ঠিক সাইজ মতো তোমাকে আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপর নির্দিষ্ট সময়ে তোমাকে সাবমিট করে দিয়ে একটি ফর্মের একটি প্রিন্ট আউট তোমার কাছে রাখতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ডেট আমরা জেনে নেব। আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16/3/2024। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 21/4/2024 কিন্তু ইন্টারভিউয়ের তারিখ। এখানে কোনো এক্সামের কথা বলার নেই, ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউ ডাকা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা লিঙ্ক ক্লিক করলে তোমরা মোটামুটি চলে যাবে। ঠিক এমনভাবে যদি আমরা ক্লিক করি এখান থেকে ডাইরেক্ট এখানে এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা চলে যাবো ডাইরেক্ট গুগলে। ঠিক আছে, তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করব। দেখো রিক্রুটমেন্ট অফ স্টাফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। দেখো DLC লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, গ্রুপ ডি। ঠিক আছে, তো ডাউনলোড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লিঙ্ক। সো আমরা প্রথমে এখানে ডাউনলোড করবো, এটা 4/2024 এখানে ক্লিক করব। ঠিক আছে, তো দেখো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে। নোটিফিকেশানটি আমাদের সামনে চলে এসেছে। দেখো
আদিপীঠ আন্নদা পলিটেকনিক কলেজ, ঠিক আছে। অ্যাপয়েন্টিং অথরিটি দেওয়া রয়েছে এখানে, বডি অফ দ্য আদিপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। প্লেস অফ পোস্টিং, এই কলেজেই তোমাকে পোস্টিং করা হবে, দক্ষিণেশ্বর, এটা কলকাতা। দেখো পোস্ট কী কী রয়েছে দেখো, লয়ার ডিভিশন ক্লার্ক ইউএসদের জন্য একটি, ইডব্লিউএসদের একটি, এসসি এসটি টোটাল 3টি রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ইউএসদের জন্য একটি, তারপরে এসসি এসটিদের জন্য নেই, টোটাল এখানে একটি রয়েছে। স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে একটি, ইউআরদের জন্য একটি, ঠিক আছে। ক্যাশিয়ার এখানেও একটি রয়েছে। নেক্সট চলো, মেথড অফ দ্য রিক্রুটমেন্ট, লয়ার ডিভিশন ক্লার্ক বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি টু দ্য কনস্টিটিউন্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। কোয়ালিফিকেশন ফর দ্য ডিরেকশন রিক্রুটমেন্ট, এবং কোয়ালিফিকেশন এখানে তোমাকে মাধ্যমিক পাস অথবা সেকেন্ডারি অথবা তোমাকে এখানে হলে হবে, ঠিক আছে। এখানে তোমাকে মোটামুটি 8 পাস হলেও তুমি আবেদন করতে পারবে। এবং পে লেভেলটা দেখো 6 অনুযায়ী 22,700 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে। এটা লয়ার ডিভিশন ক্লার্কের জন্য। লয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস তোমাকে হতে হবে যে কোনো বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কোনো সরকারি বোর্ড থেকে, গভর্নমেন্টের। এবং এখানে তোমার স্টার্টিং স্যালারি 22,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট দেখো, লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাকে মানে সিলেকশন কমিটির মাধ্যমে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানেও তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। আর তোমার স্যালারিটা দেখে নেবে এখানে স্যালারি তোমাকে এটাও 22,000 টাকা, 22,700 টাকার স্টার্টিং স্যালারি রয়েছে। নেক্সট দেখো, স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানেও তোমাকে সিলেকশন কমিটির মাধ্যমে সিলেকশন করা হবে, এখানেও মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। আর তোমাকে এখানেও 22,000 টাকা, 22,700 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে, ঠিক আছে। এবারে ক্যাশিয়ার পদে এখানেও সিলেকশন কমিটির মাধ্যমে সিলেক্ট করা হবে, এখানে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, অথবা সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে। এখানেও 22,700 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে। দেখো কমিটমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লোজিং ডেট ফর দ্য রিসিভ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো 21/4/2024 পর্যন্ত লাস্ট টাইম রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। ইনফরমেশন, এজ লিমিট, রিল্যাক্সেশন ইন এজ লিমিট, যেমন ছাড় থাকে তেমন ছাড় দেওয়া রয়েছে। আর এসসি এসটি ওবিসি নন ক্রিমি লয়ার ক্যান্ডিডেট, এখানে তেমন কিছু আর নেই। ইডব্লিউএস ক্যান্ডিডেট সিলেকশন কমিটি, আর তেমন কিছু নেই এখানে দেখার, ঠিক আছে। সো এটাই ছিল। এবং নেক্সট আমাদের আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে এখানে গ্রুপ ডি পোস্টটা দেখবো আমরা, ওটা তো আমরা দেখেছি। গ্রুপ ডির পোস্ট দেখো এখানে, এই একই কলেজে গ্রুপ ডি পোস্ট, এখানে সিলেকশন কমিটির মাধ্যমে সিলেক্ট করা হবে ক্যান্ডিডেট। অবশ্যই কোনো 8 পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যান্ড তোমাকে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এভাবে পে স্কেল হচ্ছে 17,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি, সেটা 43,000 টাকা, 43,600 টাকা পর্যন্ত হতে পারে। এখানে দেখো ইউআরদের জন্য একটি সিট, 2টি সিট রয়েছে। ইউআর ইসিদের জন্য একটি, এসসিদের জন্য একটি, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, ওবিসিদের জন্য একটি, ওবিসিবিদের জন্য একটি, ইডব্লিউএসদের জন্য একটি, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য একটি। তাহলে এখানে টোটাল এই কটা সিট রয়েছে মোটামুটি রিজার্ভেশন। এখানেও সেম একই প্রসেস, আবেদনের লাস্ট ডেট 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এখানে ওই একই সেম এজ রিলেকশনের কথা বলা রয়েছে। পার্টিকুলার সার্টিফিকেট রিকোয়ার্ড, যদি এসসি এসটি ওবিসি থাকে সেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগবে, সিলেকশন কমিটির মাধ্যমে তোমাকে সিলেক্ট করা হবে। সো এইগুলোই ছিল মোটামুটি ইনফরমেশন, আর কিছু নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের একটি লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না। যদি অ্যাপ্লিকেশন না করতে পারো তাও আমাকে বলবে, আমি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। সো সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।